হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি নারীবাদ। এই নারীবাদ অর্থাৎ 6th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স যে নারীবাদ, সেখান থেকে কিছু উত্তর তোমাদের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়া আমি এই যে নারীবাদ যে বিষয়টা বা টপিকটা, এটা কিন্তু তোমাদের অনেক বিভিন্ন সেমিস্টারে কিন্তু আছে, তো অনেকেরই কাজে লাগার বিষয়। যারা 2nd সেমিস্টারে পড়ছো, সোসিওলজি রয়েছে, তাদেরও কিন্তু এই নারীবাদ থেকে অনেক কিন্তু প্রশ্ন রয়েছে। তো দেখে নাও, সকলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো উত্তরটা, দেখো আমি তাড়াতাড়ির মধ্যে তোমায় দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের সুবিধে হবে। ঠিক আছে, দেখো পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য, কোশ্চেনটা কি আলোচনা করলাম বলতে ভুলে গেলাম। পিতৃতন্ত্র কাকে বলে, বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, তো তোমরা স্ক্রিনশট করে নাও, সুবিধা হবে। পিতৃতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য, দেখো প্রথম বৈশিষ্ট্য, এছাড়া আরো আলোচনা করে দিচ্ছি। দেখো দ্বিতীয়ত, তোমরা স্ক্রিনশট করে নাও, তোমাদের সুবিধা হবে। দেখো তৃতীয়ত, চতুর্থ, আলোচনা করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, ওই জন্য বলছি না, তোমরা দেখে নিও, সহজ আছে উত্তর। দেখো, দেখতে পাচ্ছ অ্যান্সারটা কমপ্লিট হলো। নেক্সট দেখো উত্তর, র্যাডিক্যাল নারীবাদ বা বৈপ্লবিক নারীবাদ। র্যাডিক্যাল নারীবাদ, দেখো এখানে মোটামুটি সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো, সাবেকি ইতিহাসে নারীদের স্থান কেমন ছিল তা আলোচনা করা হয়েছে। তোমরা দেখো ভালোভাবে, স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধার জন্য। তো 3টে প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করলাম। তো তাড়াতাড়ি তোমাদেরকে খুব শর্টভাবে ভিডিওটা করে দিলাম উত্তরগুলোর জন্য। তো চেষ্টা করবো এইভাবে আমি উত্তর দিতে, কারণ এখন ডিসকাস করাটা একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, আমি সময়টা পাচ্ছি না, সময়টা পাচ্ছি না বলতে পারো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ 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 লাইক করো, তোমাদের জন্য চেষ্টা করছি যতটা সম্ভব উত্তর দিতে। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ, অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।